দেখেন ওয়েভটা কিন্তু একদম স্মুথ ক্লিয়ার। প্রোডাক্টগুলো আসলে কতটা কোয়ালিটিফুল, কত ওয়াট লোড নিতে পারে, কত অ্যাম্পিয়ারে চার্জ হয় এবং প্রি লোডে কত অ্যাম্পিয়ার টানতেছে, পিওর সাইন আপ আছে কিনা, ইনভলভমেন্টগুলো ঠিক আছে কিনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্ন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার সামনে যে দুইটা আইপিএস দেখতেছেন, আসলে আমাদের 850 একটি মডেল আর 1450 একটি মডেল। প্রোডাক্টগুলো আসলে কতটা কোয়ালিটিফুল, কত ওয়াট লোড নিতে পারে, একটা 850 কত ওয়াট লোড নিতে পারে, একটা 1450 কত ওয়াট লোড নিতে পারে এবং এর কত অ্যাম্পিয়ারে চার্জ হয় এবং প্রি লোডে কত অ্যাম্পিয়ার টানতেছে এবং এটা ডিএসপি পিওর সাইন আপ আছে কিনা এবং আউটপুটে কত ভোল্টেজ থাকে এবং কত ওয়াট আসলে ডিসপ্লের ইনভলভমেন্টগুলো ঠিক আছে কিনা, এই বিষয় নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা মেশিনগুলো একটা একটা করে টেস্ট করি। তো আমার এখানে প্রথমে আছে 850। আমি প্রথমে 850টা চেক করব। তো এটা হচ্ছে আমাদের লোড। তো আমার এখানে আমি আসলে কিভাবে কানেকশনটা করেছি আপনাকে একটু আগে বলে নেই, কারণ আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। আমার এখানে একটা 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। আমি মূলত একটা ব্যাটারির সাথে দুইটা আইপিএসই সংযোগ রাখছি, একই ব্যাটারির সাথে দুইটা আইপিএস। আর আমার নিচে আরও একটা ব্যাটারি আছে 130 অ্যাম্পিয়ার। তো যেহেতু আমি এটাতে হ্যাভি লোড টেস্ট করবো, সেহেতু আমার 100 অ্যাম্পিয়ার ব্যাটারিতে চার্জ নাও থাকতে পারে। আর ব্যাটারিটা কাস্টমারের অলরেডি ব্যাকআপ থাকে না জন্যই সার্ভ দিয়ে গেছে আমার কাছে আর কি। তো আমার নিচে একটা 130 আছে আর এই একটা 100, এই দুইটা ব্যাটারি আমি একসাথে কানেক্ট করেছি তার দিয়ে, যাতে করে একটু লোড বেশি দেওয়া যায় আর বেশিক্ষণ ধরে টেস্ট করা যায়। তো মোটামুটি ব্যাটারিগুলা মোটামুটি চার্জ অবস্থায় আছে। তো আমি এখন আমার যে 850-এর যে আইপিএসটা আছে, এটা আমি এখন লোড টেস্টে যাব। তো প্রথমে আমার লোডগুলো একদম অফ আছে, কোনো লোড দেওয়া নাই। তো প্রথমে আমি দেখবো আসলে আমার যে 600 আইপিএসটা সেটা ফ্রি লোডে কত অ্যাম্পিয়ার কারেন্ট আনতে। তো এখন 00। আচ্ছা, তো এখন 00 আছে। তো আমি এখন আমার যে 650 আইপিএসটা সেটা অন করলাম, এটা চালু করলাম। তো এটা এখন স্টার্টে চলে গেল। দেখেন এটা ইউপিএস অন, একদম আনলোডে দেখাচ্ছে 220 ভোল্ট আর 0.9 ওয়াট। আচ্ছা, আর এখানে দেখাচ্ছে আমাদের একদম আনলোডে 0.8 অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ারেরও নিচে এবং 0.5 হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন 1 অ্যাম্পিয়ারেরও নিচে কিন্তু আমাদের এই মেশিনগুলো আনলোডে আছে। আচ্ছা, এখন আমি এটাতে লোড দেব। 200 ওয়াট লোড দিলাম। 200 ওয়াট লোড দিচ্ছে, আমাদের আউটপুট ভোল্টেজ আছে 221। তো আমি যদি লোডটা অফ করি, তো দেখেন এখানে 223। আচ্ছা, 223 একদম আনলোডে 223। আমি যদি লোড দিলাম 200 ওয়াট, 222। আর একটা লোড দিলাম 222, আর একটা লোড দিলাম 222। তো বুঝতে পারতেছেন এখানে কিন্তু 600 ওয়াট লোড আমি অলরেডি চালু করে দিছি। আমাদের ভোল্টেজ যেরকম ছিল সেম ওই রকমই আছে, অ্যাকচুয়ালি ভোল্টেজ কিন্তু এখানে বসে নাই। আচ্ছা, আমাদের ব্যাটারি ভোল্টেজ আছে অর্থাৎ 12 ভোল্ট। এখন পর্যন্ত 12 ভোল্টের উপরে ব্যাটারি ভোল্টেজটা আছে। আমাদের 220 ভোল্ট আমরা আউটপুট পাচ্ছি পিওর 600 ওয়াট লোডে। আমাদের অসিলোস্কোপে দেখেন একদম কিন্তু ক্লিয়ার। দেখেন 50 হার্জ ডিউটি সাইকেল এবং মানে এর যে ইনফরমেশনগুলো আছে একদম কিন্তু ক্লিয়ার। আচ্ছা, তো এটা আমি সেভ দিয়ে রাখলাম, এটা আমি ইনফরমেশনটা সেভ দিয়ে রাখলাম। ওকে, এখন আমাদের মেশিন কি বলতেছে। এখানে মেশিনে দেওয়া আছে ইউপিএস অনে, দেখেন 610 ওয়াট লোড। আচ্ছা, 610 ওয়াট লোড, এখানে দেওয়া আছে 600। যদি আমি একটা 200 ওয়াট বন্ধ করে দেই, এখন হয়ে গেছে 400 ওয়াট। তো ডিসপ্লেতে দেখি ইনফরমেশন ঠিক আছে কিনা। হ্যাঁ, 401 ওয়াট। তো বুঝতে পারতেছেন মেশিনগুলা একদম পিওর ইনফরমেশন এবং পিওর কাজ কিন্তু করে। দেখেন ওয়েভটা কিন্তু একদম স্মুথ ক্লিয়ার। তো আমি এখন আপনাদেরকে আমি আমার যে কারেন্টের ওয়েভটা দেখাবো, আসলে কারেন্টের ওয়েভটা কেমন হয়।
এই যে হচ্ছে আমার এই 600 যে প্লাগটা আমি কারেন্টে দিয়ে দিলাম। এই যে এখন ইউপিএস অন, এসি 200 ইন, 216 ইন হয়ে গেছে অলরেডি। ব্যাটারি ভোল্টেজ 12.5। এখন এই যে ব্যাটারি ভোল্ট 12.7, এই যে ব্যাটারি ভোল্ট 12.7, একদম অ্যাকুরেট ইনফরমেশন। এখানে 10 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, 10 অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে। আচ্ছা এখন আমাদের কারেন্টের ওয়েভটা দেখেন। কারেন্টের ওয়েভটা হালকা একটু মাথায় যায়, কিন্তু ডিস্টার্ব আছে হালকা একটু, মানে দুই মাথায় একটু ডিস্টার্ব আছে, কিন্তু সেই জায়গাটা আমাদের আইপিএসটা দেই। দেখেন আইপিএস কিন্তু একদম স্মুথ ক্লিয়ার। তো বুঝতে পারতেছেন কারেন্টের থেকেও আইপিএসগুলো কিন্তু একদম স্মুথ ক্লিয়ার ওয়েভ আমরা পাচ্ছি, মানে পিওর সাইন ওয়েভ। এটা কিন্তু 100% শিওর আমরা এখন হয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের 850 ভিএতে 600 ওয়াট লোড ক্যাপাসিটি নিতে পারে। আচ্ছা এখন আমরা আমাদের যে 1450 আছে এটাকে টেস্ট করব। এই যে খোলা, এই যে 1450-এর কারেন্টের প্লাগটা খোলা। আচ্ছা এটা এখন আমি আইপিএসটা অফ করলাম। আচ্ছা এখন আমার লোডগুলা জিরো, একদম লোড জিরো, মিটার চালু, অসিলোস্কোপ চালু। আচ্ছা এখন আমি এটা প্রথমে একদম ফ্রি লোডে আমি আগে ডিসপ্লে ইনফরমেশনটা দেখি। এখানে ইউপিএস অন, ব্যাটারি ভোল্ট। আচ্ছা আগে আইপিএসটা চালু হোক। দেখেন ইউপিএস অন, ব্যাটারি ভোল্ট 12.8, এখানে ব্যাটারি ভোল্ট 12.9, এখানে ব্যাটারি ভোল্ট 12.8, 1 পয়েন্ট, এটা কোনো বিষয় না। তো আনলোডে দেখেন এই যে ব্যাটারি ভোল্ট 9 পয়েন্ট, আনলোডে 0 ওয়াট, মাত্র 0 ওয়াট। আনলোডে কিন্তু টানতেছে 0 ওয়াট। এখন যদি আমার এই আইপিএসটা আমি লোডে দেই, ধরেন এখানে 200 ওয়াট লোড আছে, 400 600 ওয়াট লোড আমি অলরেডি দিয়ে দিছি। তো আমার যে ভোল্টেজটা দেখি 219 ভোল্ট। তো আমি লোডগুলো অফ করে দিই এক এক করে। দেখেন 222 আনলোডে আছে। তো আমি যদি এখন লোড দেই 220, 200 লোডে 220, 600 ওয়াটেও 220। আচ্ছা এখানে আমার 600 ওয়াট লোড আছে 1450 ভিতে। এখানে ব্যাটারি ভোল্ট 12.1, এখানে 11.6। আচ্ছা ব্যাটারি ভোল্টেজটা, আচ্ছা এখানে ব্যাটারি ভোল্ট আমার, আচ্ছা আমার 600 ওয়াট লোডে 600 ওয়াট আমি এখন পাচ্ছি। তো আমার একটু অসিলোস্কোপ দেখি। এই হচ্ছে আমার অসিলোস্কোপ। তো এটা ডিএসপি পিওর সাইনে পাচ্ছি কিনা একটু দেখেন। একদম স্মুথ নিখুঁত কিন্তু ডিএসপি পিওর সাইনের। তো যেহেতু আমার এটা 1450 ভি আইপিএস, এটাতে আমি লোড দেব অলরেডি 1200 ওয়াট। আমি এখন লোড আরও বাড়াবো। তো আমি 600 ওয়াট লোড এক সুইচে 600 ওয়াট দিয়ে দিলাম। ডিসপ্লেটা দেখেন এখানে 563। তো আমি এখন লোড আরও বাড়াবো 200 200 200। তো অলরেডি আমার এখানে 1200 ওয়াট লোড চলতেছে। আউটপুট কিন্তু 220 ভোল্ট। 1200 ওয়াট লোডে আউটপুট 220 ভোল্ট। ব্যাটারি ভোল্টেজ 11.6, এখানে ব্যাটারি ভোল্ট 11 হয়ে গেছে। তো দেখেন আউটপুট কিন্তু এই দেখেন 1120, 80 ওয়াট লোড, 1177 ওয়াট লোড। আউটপুট ব্যাটারি ভোল্টেজ কম, এখানে 218 আউটপুট দেখাচ্ছে। আচ্ছা এখানে যে ব্যাটারি ভোল্ট 10.8, এটাতে 11.5, এই যে একটু কম দেখাচ্ছে, এটা হচ্ছে ব্যাটারির যে কানেকশন
দূরত্বর কারণে, ব্যাটারিটার যে কানেকশন দূরত্বর কারণে এই ভোল্টেজটা কম বেশি দেখাচ্ছে। কারণ এখানে 2 গজ তার ব্যবহার করা হয়েছে, এই 2 গজ তারের জন্য ভোল্টেজটা একটু ড্রপ করতেছে। তো এই হচ্ছে আমাদের মেশিনের ইনফরমেশন। তো আমি একটু লোডগুলো বন্ধ করি। আচ্ছা, এখন আমি এটা কারেন্টে দেব। এটা কারেন্টে দিয়ে দিছি। এসি ইন 217, চার্জিং শুরু হয়ে গেছে। ব্যাটারি ভোল্ট 12.5, চার্জিং 10 এম্পিয়ার। ওকে, এই হচ্ছে আমাদের মেশিনের কোয়ালিটি। আমি হালকার পর একটা আপনাদেরকে মোটামুটি একটা ডেমো দিলাম, যতটুকু পারিছি দিছি।